আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দেব জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদের ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ চালু হয়েছে। জয়ন্তিকা ও সোনার বাংলা এক্সপ্রেসে এই কোচ যুক্ত হয়। ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে চলবে এই ট্রেনের অতিরিক্ত কোচ। নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। রেল কর্তৃপক্ষ তদারকি করছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 17 বছর আইনের শাসন না থাকায় এমন দুঃসাহস দেখা গেছে। পুলিশ ও বাহিনীর ওপর হামলাকারীদের নির্মূল করা হবে। সন্ত্রাস, মাদক ও দুর্নীতির কোনো ছাড় নেই। ঈদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের বোয়ালখালীতে চুরির অপবাদে বাক প্রতিবন্ধী যুবক হাসমত আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। নিহত 3 সন্তানের জনক ছিলেন। কারখানার এইচআর ম্যানেজার সহ 3 জন গ্রেপ্তার হয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মামলায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করা হয়েছে। এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ইরাকের সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জের 2 প্রবাসী নিহত হয়েছেন। কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা কনফেকশনারি দোকানে কাজ করতেন। 2 জনই ঋণ করে বিদেশে গিয়েছিলেন। পরিবারে নেমে এসেছে গভীর শোক। মরদেহ দেশে আনার দাবি জানিয়েছে স্বজনরা। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জমি বিরোধকে কেন্দ্র করে এই হামলা হয়। মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ঢাকাস্থ মিশর দূতাবাস বাংলাদেশিদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করেছে। ভ্রমণের আগে ঢাকায় ভিসা নিতে হবে। চূড়ান্ত গন্তব্যের বৈধ ভিসা থাকতে হবে। পাসপোর্ট বৈধ হতে হবে। অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে সতর্কতা জারি করা হয়েছে। দূতাবাসে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। মাদারীপুর ইটালির স্বপ্ন দেখিয়ে যুবক তুহিন সরকারকে লিবিয়ায় বিক্রি করার অভিযোগ উঠেছে। 16 লাখ টাকা নেওয়ার পর তাকে জিম্মি করে নির্যাতন করা হয়। পরে লিবিয়ার সেনাবাহিনী তাকে উদ্ধার করে। সরকারি ব্যবস্থায় দেশে ফিরেছেন তিনি। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানব পাচার মামলা তদন্তাধীন রয়েছে। বরিশালের গৌর নদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীরা মারা যান। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও শিশুকন্যা রয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়। বাসটি আটক করেছে পুলিশ। জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে 2 জনের মৃত্যু হয়েছে। একটি মহিষ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হামলা চালায়। একজন ঘটনাস্থলে, অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরো কয়েকজন আহত হয়েছে। হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে। 2 শিশুর বয়স 6 ও 10 মাস। গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 16 জন শিশু। এখনো চিকিৎসাধীন অনেকে। স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে পারে চীন। তিস্তা প্রকল্প চূড়ান্ত করাই মূল লক্ষ্য। চীনের এক্সিম ব্যাংকের অর্থায়ন আলোচনায় আছে। ভারত ও ভুটানের আমন্ত্রণ থাকলেও চীন অগ্রাধিকার পাচ্ছে। ভূ রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে ঢাকা। সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।